স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক। নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠন করেছে সরকার। ৬ মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় ও জালিয়াতির অভিযোগ রয়েছে মামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইলস্টোন ট্র্যাজেডির ৪র্থতম দিনেও সকাল থেকে রয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও উৎসুক মানুষের ভিড়। স্কুলের গেটে হাজির হয়েছেন অভিভাবকদের অনেকে। তথ্য আদান প্রদানে স্কুলে খোলা হয়েছে তথ্য কেন্দ্র। মাইলস্টোন সহ অনেক স্কুল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের কারণে তারা ৬ দফা দাবির আন্দোলন কর্মসূচি পালন করতে পারছেন না। নিখোঁজ সন্তানদের খোঁজে আসা কয়েক পরিবারের সঙ্গে কথা বলেছে কর্তৃপক্ষ। ৩ শিশু ও ২ অভিভাবক এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তারা। সিএমএইচে কয়েকজনের মরদেহ রয়েছে। ডিএনএ রিপোর্ট ছাড়া তাদের শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে কন্ট্রোল রুম। ডিএনএ নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্কুলের শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে রবিবার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চোখ বন্ধ করলে মনে হয় যে বিমান পড়তেছে, ওই সিনটা আমার বারবার মনে হইতেছে, কারণ এত জোরে শব্দ আমি আগে কখনো শুনিনি। এখন প্লেন গেলে একটু শব্দটা এখন একটু ভয় লাগে। আগে যেমন আনন্দ লাগতো, এখন একটু ভয় লাগে। খেতে পারছি না, ঘুমাতে পারছি না, কোনো কাজে অ্যাটেনশন দিতে পারছি না। আমাদের যে পরীক্ষা চলতেছে, আমাদের পরীক্ষা পোস্টপোন করে দিচ্ছে, কিন্তু আমি যে সেই টাইমটুকু যে পড়বো, আমি তো এক্সট্রা টাইম পাচ্ছি পড়ছি না, আমি সেই মেন্টালিটিতে নাই। এটা নাকি 1 সপ্তাহ পরে তারা এই রিপোর্টটা দিবে। আপনাদের মনে হয় এই যুগে 1 সপ্তাহ আমার বোন দুলাভাই কি নিয়ে থাকবে? দর্শক, মাইলস্টোন স্কুল ও কলেজ প্রাঙ্গণ থেকে সেখানকার অবস্থা সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি কাউসার সোহেলি। সোহেলি, যাদেরকে নিখোঁজ বলা হচ্ছে তাদের কেউ কি যোগাযোগ করতে এসেছেন? ওখানকার আজকের পরিস্থিতি আমাদেরকে একটু জানান। মৌমিতা, আপনার প্রথম উত্তরটাই আগে দেই। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, যাদেরকে আসলে নিখোঁজ আছে, যে বলা হয়েছে 3 জন শিক্ষার্থী এবং 2 জন অভিভাবক, তাদের এই 5 জনের ভেতর থেকে কথা বলেছেন এবং তাদেরকে বলেছেন যেন সিআইডিতে গিয়ে তাদেরকে ডিএনএ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বলেছেন, যেন তাদের নমুনা দিয়ে আসেন ডিএনএ। এবং বাকি আর অভিভাবকদের পক্ষে কেউ সরাসরি আসেন নাই মিসিংদের পক্ষ থেকে। তবে অনেক অভিভাবকই উপস্থিত হয়েছেন, কারণ পরীক্ষা এবং স্কুল শুরুর একটি তারিখ ফেসবুক পেজে এসেছে, শিক্ষার্থীদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে এসেছে। সেটা নিয়েও তাদের এক ধরনের বিক্ষোভ নিয়ে শিক্ষার্থীরা এবং পরিবারগুলো এসেছে যে তারা এরকম একটি ট্রমাটাইজ সিচুয়েশনে, বাচ্চাদের স্কুল খুললে বাচ্চারা বাসায় কেউই স্বাভাবিক অবস্থায় নেই, স্কুলে আসলে তাদের মনস্তাত্ত্বিক আরো সংকট তৈরি হবে তারা বলছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে বলতেই চাচ্ছে যে আজকের এখানকার সিচুয়েশন, আমরা মাত্র কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের স্বাক্ষর করা একটি তাদের বক্তব্য পেয়েছি কর্তৃপক্ষের বক্তব্য হিসেবে। সেখানে তারা বলেছেন যে মোট এই দুর্ঘটনায় মোট 22 জন নিহত হয়েছে, যার মধ্যে 18 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক, 2 জন অভিভাবক, এবং এর বাইরে 51 জন আছে গুরুতর আহত, এবং নিখোঁজ আছে মোট 5 জন, তার মধ্যে 3 শিক্ষার্থী এবং 2 অভিভাবক। আপনি মৌমিতা জানবেন যে এর পর্যন্ত, গতকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর এবং আইএসপিআর থেকে জানানো হয়েছে 32 জন মোট নিহতের কথা। সেই সংখ্যাটির সাথে এই সংখ্যা মিলছে না আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আমরা এ নিয়ে বারবারই কথা বলার জন্য স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদের এই রাইট আপের বিপরীতে কোনো কথা বলতে এই মুহূর্তে তারা সম্মত হননি। আরো একটি বিষয়, যে আমরা কিছুক্ষণ আগে এখান থেকে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল এসেছিল, তারাও কথা বলে গেছেন, কিন্তু আমাদের সাথে গণমাধ্যমের সাথে তারাও কোন রকম কথা বলতে এই মুহূর্তে সম্মত হননি।
তার এটুকুই জানা গেছে যে তারা 5 নম্বর ভবন যেটি আছে স্কুলে, সেখান থেকে একটি তথ্য সমন্বয় কেন্দ্র খোলা হয়েছে, যেখান থেকে তথ্য আদান প্রদান, নিখোঁজ, আহত এদের বিষয়ে তথ্য জোগাড় করা যাবে এবং দেয়া যাবে। এবং পাশাপাশি ওই দিন যে বাচ্চারা তাদের জিনিসপত্র বই খাতা ফেলে চলে গেছে তারা যেন যোগাযোগ করে সেটিও নোটিশ দিয়ে জানানো হয়েছে তাদের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। এখন পর্যন্ত মৌমিতা এখানে এটুকুই সর্বশেষ অবস্থা। দেখছেন যে প্রচুর উৎসুক জনতা এবং কিছু অভিভাবকও আছে, তবে মিসিংদের পক্ষ থেকে এখন আর কেউ নেই, তারা সবাই এসবি অফিসে ডিএনএ নমুনা দেওয়ার জন্য চলে গেছে। ধন্যবাদ সোহেলি আপনাকে। মাইলস্টোন স্কুল ও কলেজ প্রাঙ্গণ থেকে সেখানকার পরিস্থিতি জানালেন সহকর্মী কাউসার সোহেলি। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সকালে 2 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে রোগীদের পর্যবেক্ষণ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল। ভারতের নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারিতে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের 4 জনের এই প্রতিনিধি দলটি গতকাল রাতে ঢাকায় পৌঁছায়। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরাও রোগীদের পর্যবেক্ষণ করছেন। এছাড়া অনলাইনে রোগীদের পর্যবেক্ষণ করছে চীনের বিশেষজ্ঞ দল। শিগগিরই দেশে আসার কথা রয়েছে দেশটির 5 সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের। বার্ন ইনস্টিটিউটে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে 8, সিভিয়ার 13, ইন্টারমিডিয়েট 23 সহ মোট 45 জন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, যাদের অধিকাংশেরই বয়স 9 থেকে 14 বছর। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের অবস্থার সবশেষ খবর সরাসরি ফোনে জানাচ্ছেন স্টাফ রিপোর্টার ফাহিয়ান হামিম। হামিম সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। হামিম, দগ্ধ শিশুদের বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে একটু জানান। আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানেই কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডির 45 জন রোগী কিন্তু এখানেই ভর্তি রয়েছেন এবং তাদেরকে দেখতে কিন্তু সকালে ভারতের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল এসেছেন এবং বর্তমানে কিন্তু ভিতরে একটি সিঙ্গাপুরের বিশেষজ্ঞ প্রতিনিধি দল রয়েছেন। এছাড়াও চীনের বিশেষজ্ঞরা কিন্তু জুমের মাধ্যমে পুরো ব্যাপারটাকে দেখছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও চীন থেকে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের কিন্তু এখানে আসারও কথা রয়েছে। তো এখানে যারা অভিভাবক আছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে ডাক্তাররা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দিচ্ছেন। এই চিকিৎসা নিয়ে কিন্তু তাদের কোনো অসন্তোষ নেই। তারা আমাদেরকে যখন জানিয়েছেন যে তারা আসলে স্বপ্ন দেখছেন যে তাদের এই শিশুগুলো এই যে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু সেই সুস্থ হয়ে উঠবেন, আবার তারা আগের মতো হাসবে, খেলবে। আর এখানে আসলে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, যদিও তারা অফিসিয়ালি কোনো কথা বলেনি। তারা আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে ভিতরে যেহেতু অনেক রোগী আছে আর এই চিকিৎসাটা দেওয়াটাই যেহেতু এখন প্রধান কাজ, তাই তারা আমাদের সাথে পরে এক সময় কথা বলে নেবেন। কিন্তু তারা আমাদেরকে আনঅফিসিয়ালিভাবে যেরকমটা জানিয়েছেন যে এই শিশুগুলো হাসবে, খেলবে, সেই যে বাবা মায়ের যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা পূরণ করাই কিন্তু তাদের এখন প্রধান দায়িত্ব, আর তারা কিন্তু সেই দায়িত্ব পূরণেই কাজ করে যাচ্ছেন। তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হামিম। বার্ন ইনস্টিটিউট থেকে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসা সম্পর্কে জানালেন সহকর্মী ফাহিয়ান হামিম। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণের জন্য নতুন পে কমিশনও গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনের প্রধান করা হয়েছে। কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এইসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে কাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত একই পরিবারের 3 সন্তান মাহমুদুল ইসলাম আরিয়ান, বাপ্পি সরকার, আশিকুর রহমান ওমায়ের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর উত্তরার তারারটেক এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা 3 শিক্ষার্থীর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন তিনি। জাতির ভবিষ্যৎ শিশুদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন। বলেন, এমন শোক কাটিয়ে ওঠার কোনো ভাষা জানা নেই, তবে এই পরিবারের পাশে থাকবে বিএনপি, এমন আশ্বাস দেন তিনি। সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিলের রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে গত বছর তার বিরুদ্ধে দণ্ডবিধির 219 ও 466 ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়। অবশ্যই খায়রুল হকের কারণে একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে, হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে। এতদিন গ্রেপ্তার করে নাই, কিন্তু আজকে যে গ্রেপ্তার করেছে, এজন্য বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানাবো। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ইস্যুতে সরকারের পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, দেশটির শুল্ক নীতি আইনি পদ্ধতির কারণে লবিস্ট দিয়ে এই বিষয়ে সমাধান সম্ভব না বলে তিনি মনে করেন। উপদেষ্টা জানান, শুল্ক কমানোর জন্য আবারও বৈঠকের অনুরোধ করা হয়েছে। তাদের আমন্ত্রণ ও জবাবের অপেক্ষায় আছি। বৈঠক ও শুল্ক কমবে এমন আশাবাদ জানান তিনি। বলেন, দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে শুক্রবার অনলাইন মিটিং এর শিডিউল পাওয়া গেছে। দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিছু করছে না সরকার, দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করছে সরকার। কোনো কারণে 1 আগস্টের মধ্যে বৈঠক না হলে পরবর্তীতেও আলোচনার সুযোগ থাকবে। কিছু জিনিস সবসময় প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে আমাদের জন্য ভালো, আমাদের জন্য যেরকম প্রয়োজন যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। যুক্তরাষ্ট্র এবং আমরা এই বিষয়ে আমাদের কর্মকাণ্ড কোনো স্থবিরতা নেই এবং আমরা আমাদের অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরেছি। তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে, আমন্ত্রণ পেলেই চলে যাব। গতিশীলভাবে এই জিনিসটা আগাচ্ছে বলেই তারা অলরেডি একটা অনলাইন মিটিং আমাদেরকে দিয়েছে চিঠির উপরে ভিত্তি করে, এবং এই অনলাইন মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ড নিশ্চিত। সম্ভবত কালকে। দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় এক পথসভায় এ আহ্বান জানান তিনি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেল স্টেশন থেকে পদযাত্রা শুরু হয়ে ফারুকি পার্ক সড়ক, মৌড়াইল, কলেজ মোড়, টিএ রোড হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়। এই সময় এনসিপির নেতারা বলেন, মাইলস্টোনের ঘটনা প্রমাণ করে ফ্যাসিবাদীরা আবারও ফিরে আসার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির নেতারা। পথসভা শেষে দলটির নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
সমালোচনার মুখে কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মুখপাত্র। তিনি জানান, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব বিভাগীয় সভায় আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি। মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এ বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নরের নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার নির্দেশে বিষয়টি প্রত্যাহার করা হয়েছে বলে জানান মুখপাত্র। এর আগে গতকাল ড্রেস কোডে নারী কর্মীদের ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস না পরার নির্দেশনা দেওয়া হয়েছিল। উৎসবমুখর পরিবেশে চলছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচন। রাজধানীর রাজু খাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের এলিট কনভেনশন হলে সকালে 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই নির্বাচনে সারা দেশের 8টি বিভাগের 610 জন ভোটার তাদের ভোটে 33 জনকে নির্বাচিত করবেন। নির্বাচিতরা আগামী 2 বছরের জন্য সংগঠনটি পরিচালনার জন্য সভাপতি, সাধারণ সম্পাদক সহ 33 সদস্যের কমিটি মনোনীত করবেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানে নির্বাচিত হয়েছেন প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান। বুধবার ব্যাংকের বোর্ড সভায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি। এর আগে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান। তিনি 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিনান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক, ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে ভিজিটিং প্রফেসর, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা শ্যাম্পেইন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্পষ্টতা সৃষ্টি করা অনানুগত্য শব্দটি তুলে দিয়ে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন অধ্যাদেশে সরকারের বৈধ আদেশ অমান্য করাকে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতরাতে নতুন অধ্যাদেশটি জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে। দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশে পরিমার্জন করে 3 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক, রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় 50 জন আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে 5 শিশুসহ 43 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিল। বৃহস্পতিবার আন্তনভো AN-24 বিমানটির সঙ্গে স্থানীয় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তল্লাশি অভিযান শুরু হলে জানা যায় বিমানটিতে আগুন লেগেছে এবং আমুর অঞ্চলে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। খেলার খবর, 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মিরপুরে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম 2 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য লিটনদের সামনে। এর আগে সবশেষ ওয়েস্ট ইন্ডিজকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছে বাংলাদেশ। সিরিজে 2 ম্যাচে জয়ের পথটা সহজ করেছে বোলাররা। মুস্তাফিজ শরীফুল ও তানজিম সাকিব 3 পেসারই দারুণ ছন্দে আছেন। শেখ মেহেদী, রিশাদ ও শামীম পাটোয়ারিও প্রয়োজনে জ্বলে উঠছেন। তবে ব্যাটিংয়ে গত ম্যাচে বেশ ঘাটতি ছিল বাংলাদেশের। টপ অর্ডারে এই বিভাগে ভালো করার দিকে বেশি মনোযোগ লিটন হৃদয়দের। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। এখনও নিখোঁজ 3 শিক্ষার্থী ও 2 অভিভাবক। নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠন করেছে সরকার। 6 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গ্রেফতার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় ও জালিয়াতির অভিযোগে রয়েছে মামলা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।